আজকে রাজনৈতিক, কূটনৈতিক সাধারণ মানুষের মধ্যে একটি কৌতূহলী নিউজ ছিল যে সেনাপ্রধান সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে কি ভাষণ দিয়েছে। কোনো পত্রিকায় নিয়ে রিপোর্ট করেনি, শুধুমাত্র দেখছি যে কালবেলা একটি রিপোর্ট করেছে। আর তার শিরোনামটা হচ্ছে সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে সেনা প্রধানের বক্তব্য। সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তার একটি ছবি দিয়ে এই রিপোর্টটি করেছেন। এই রিপোর্টের সোর্স কি সেটা অবশ্য উল্লেখ করা হয়নি। যেহেতু রিপোর্টটি প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টটি একটু বলা চলে। আসলে এখন গুরুত্বপূর্ণ যেহেতু বাহিনী বাংলাদেশের এবং যার একটি আন্তর্জাতিক আ চেহারাও আছে, পরিচিতি আছে, জাতিসংঘের সেনাবাহিনীর ভূমিকা এবং এখন সেনাবাহিনী আ এই কারফিউর সময় তারা বিভিন্ন জায়গায় খুব শান্তশিষ্টভাবে টহল দিচ্ছে, উপস্থিতি আছে। সুতরাং আ এই গুরুত্বপূর্ণ বাহিনীর উপর মানুষের একটা আস্থা, এইসব বিবেচনায় সেনাপ্রধান কি বলছে, সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে বিদ্যমান পরিস্থিতি নিরসনে, সেটার ব্যাপারে ব্যাপক কৌতূহল আছে। সেই কৌতূহলটি কিছুটা মেটাতে পেরেছে কালবেলা। সেনাপ্রধান চলমান পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট অডিটোরিয়ামে উপস্থিত সকল সেনা অফিসার ও বিটিসির মাধ্যমে সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর সকল কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। দুপুর ১:৩০ থেকে ৩টা পর্যন্ত বক্তব্যে ও আলোচনায় তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজব সমূহকে না শোনার ও এড়িয়ে যাওয়ার বিশেষ সবাইকে উপদেশ দেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা পক্ষপাতদুষ্ট হবেন না এবং অন্ধভাবে বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা সত্য নাও হতে পারে। গুজব এড়িয়ে চলুন। দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যা স্বাভাবিক করার দায়িত্বে সেনাবাহিনীকে সারা দেশে নিয়োজিত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তৃক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করা হলেও তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। শুধু ৫ জন বেসামরিক ব্যক্তির আহত হবার খবর পাওয়া গেছে। নির্বাহী আদেশ ছাড়া যে কোনো উস্কানির মুখেও ছাত্র ও সাধারণ জনগণের দিকে গুলি না ছুড়তে সকল সেনা সদস্যদের নির্দেশ প্রদান করেন সেনাপ্রধান। এছাড়া ডেপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের সর্বতোভাবে সহযোগিতা প্রদান করারও আহ্বান জানান তিনি। সাম্প্রতিক অতীতে পুলিশ সদস্যদের গুলিতে কিছু সংখ্যক অনাকাঙ্ক্ষিত হতাহতের কথাও উল্লেখ করেন তিনি। পরিশেষে সবাইকে উদ্দেশ্য করে বলেন যে, আপনাদের কারো মনে কোনো প্রশ্ন জন্ম নিলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন, কখনোই গুজবে বিভ্রান্ত হবেন না। এই হচ্ছে প্রশ্নোত্তর পর্বের বেশ কিছু খবরাখবর বিভিন্ন ওই সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে। সবাই নিশ্চয়ই পেয়েছেন। এর বাইরেও কিছু কথাবার্তা। তো যেহেতু সেগুলি কোনো স্বীকৃত কোনো অনলাইনে আসেনি, প্রকাশিত হয়নি, দর্শক সেই কারণে আমি এই বিষয়টি একেবারেই আ আপনাদের সামনে বলতে পারছি না। তবে এটা ঠিক, আ সেনাপ্রধান যেটি বলেছেন গুরুত্বপূর্ণ, যে যেকোনো তথ্য যেকোনো মহল তার নিজের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে পারে। প্রত্যেকেরই দায়িত্ব ক্রস চেক করা, অপেক্ষা করা এবং সত্য প্রমাণিত হবার পর, যাচাই হবার পর তার উপর আস্থা রাখা এবং সেই অনুযায়ী আ কোনো সিদ্ধান্ত নেয়া। সেটি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। এখন আ সবাই তার রাজনৈতিক স্বার্থ সাথী হাসিলের জন্য নানা রকম বিষয় তারা নিয়ে আসতে পারে। বাট সেগুলির ব্যাপারে সতর্ক থাকা। তারপরেও সেনাবাহিনী বিদ্যমান পরিস্থিতিতে সামনে কোনো দায়িত্ব নেবে কিনা বা কি করতে চাইবে, এসব বিষয়গুলো হয়তো আজকে প্রাথমিক আলোচনা। পরবর্তীতে হয়তো তারা আ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে অ্যা তারপরে হয়তো ঠিক করবে। এবং যতক্ষণ না পর্যন্ত কোনো স্বীকৃত এবং আ দায়িত্ব নিয়ে কোনো সূত্র এটি প্রকাশ না করছে, ততক্ষণ পর্যন্ত দর্শক আমিও আপনাদের সামনে এই নিয়ে
আমার মতন করে বিশ্লেষণ আমি দাঁড় করাতে চাই না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।